হে হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু দ্য মোরেশন চ্যানেল। নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আজকে যে ভিডিওটির উপর রিয়াকশন দেব, সেই ভিডিওটি আসলে খুবই মিনিংফুল আমি মনে করি। কারণটা হচ্ছে, এতদিন ধরে আমি বাংলাদেশের বিভিন্ন শক্তিশালী দিকগুলোর উপরে ভিডিও দেখছিলাম। আজকে বাংলাদেশের দুর্বল একটা বিষয় নিয়ে ভিডিও দেখব। তো ভিডিওটি টাইটেলটা হচ্ছে, বাংলাদেশের ফেনী করিডোরে হামলা করলে কি হবে। ইন্ডিয়াতে যেমন দুর্বল পয়েন্ট হচ্ছে চিকেন নেক, তো বাংলাদেশেও কি ওই ধরনের একটা দুর্বল পয়েন্ট আছে? এই ফেনী করিডোরটাই হচ্ছে মনে হয় ওই দুর্বল পয়েন্ট। তো ভিডিওটি আমি বেশ কয়েকবার দেখেছি স্ক্রল করার সময় ইউটিউবে, বাট ডিটেইলে দেখি নাই এখনো। প্রায় 1 বছর আগের ভিডিও। এরপরে কিন্তু এই ভিডিওটা খুবই সিগনিফিক্যান্ট আমার মনে হয় আর কি। বাংলাদেশের ভৌগোলিক যে এত বড় একটা দুর্বলতা রয়ে গেছে, এটা আসলে কারো চোখেও পড়ে নাই মনে হয় সহজে। তো চলুন আজকে এই ব্যাপারে এই ভিডিওটা দেখি। লেটস গো। 1 2 3। বাংলাদেশ একটি দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তার ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করা। এক্ষেত্রে যে দেশের ভৌগোলিক অবস্থান যত বেশি শক্তিশালী, ওই দেশ তত বেশি নিরাপদ। বিপরীতে যে দেশের ভৌগোলিক অবস্থান দুর্বল, ওই দেশ তত বেশি ঝুঁকিপূর্ণ। কারণ ভৌগোলিক দুর্বলতার সুযোগ নিয়ে শত্রু দেশ হামলা করে ভূখণ্ড দখল করতে পারে। যার সবচেয়ে বড় উদাহরণ ভারতের চিকেন নেক। মাত্র 17 কিলোমিটার অঞ্চল দখল করতে পারলে ভারতের প্রায় 4 লক্ষ বর্গ কিলোমিটার অঞ্চল হাতছাড়া হবে। তবে বিস্ময়কর হচ্ছে, বাংলাদেশেরও রয়েছে চিকেন নেক, যার অবস্থান স্পর্শকাতর। ফলে নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে দেশের বিশাল ভূখণ্ড। বাংলাদেশের চিকেন নেক হিসেবে পরিচিত অঞ্চল বাংলাদেশে এক প্রকার এটা চিকেন নেক দখল করতে পারলে হাতছাড়া হবে প্রায় 30,000 বর্গ কিলোমিটার ভূখণ্ড, যার আওতাধীন রয়েছে চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি এবং রাঙামাটি। সুতরাং বাংলাদেশের 5 ভাগের 1 ভাগ অঞ্চল হাতছাড়া হবে। সুতরাং ফেনী করিডোর বাংলাদেশের জন্য মাথা ব্যথার অন্যতম কারণ। বাংলাদেশের ভৌগোলিক নিরাপত্তা নিশ্চিত করতে হলে ফেনী করিডোরকে নিরাপদ রাখার কোনো বিকল্প নেই। কারণ এর সঙ্গে পার্শ্ববর্তী দেশের সীমান্ত রয়েছে। দেশটির ভৌগোলিক দুর্বলতা চারদিকে কিন্তু ইন্ডিয়া বেষ্টিত একটা জায়গা। কারণ চীনের সঙ্গে ভারতের যখন যুদ্ধ হবে, তখন আর কোনো বিকল্প থাকবে না। এখন প্রশ্ন হচ্ছে, ফেনী করিডোরকে রক্ষায় বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর কী ধরনের পদক্ষেপ নিয়েছে এবং ভবিষ্যতে কী ধরনের পদক্ষেপ নেবে। বাংলাদেশ সেনাবাহিনী দেশের ভূখণ্ড রক্ষায় সব ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে। এজন্য তাদের রয়েছে স্পেশাল টিম। কোন অঞ্চলের সুরক্ষায় কী ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তার জন্য সকল ধরনের পরামর্শ প্রদান করে। এক্ষেত্রে ফেনী করিডোর রক্ষায় স্বাধীনতার পূর্বে গুরুত্ব দিয়েছিল পাকিস্তান সেনাবাহিনী। কারণ ভারত এই অঞ্চল দখল করতে পারে এমন সম্ভাবনা ছিল প্রবল। তাই তৎকালীন সময় পূর্ব পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ফেনী করিডোরের নিরাপত্তায় মোতায়েন করা হয়, কুমিল্লা সেনানিবাস। অনেক ঐতিহাসিক প্রেক্ষাপট আছে এই জায়গাটা নিয়ে। তাইলে সেনাবাহিনী, কারণ কুমিল্লা সেনানিবাস ফেনী করিডোরের নিরাপত্তায় কাজ করে। পাশাপাশি কুমিল্লা সেনানিবাসকে কোনোভাবে অবহেলা করেনি, বরং সময়ের সঙ্গে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর এই ঘাঁটিকে শক্তিশালী করেছে। কারণ বাংলাদেশ সেনাবাহিনী জানে বাংলাদেশের সবচেয়ে বড় ভৌগোলিক দুর্বলতা ফেনী করিডোর। কুমিল্লা সেনানিবাসের অবস্থান ফেনী করিডোর থেকে 40 থেকে 50 কিলোমিটার দূরত্বে। ফলে 20 মিনিট সময় লাগবে ফেনী করিডোরের প্রতিরক্ষা নিশ্চিত করতে। বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর তাই কুমিল্লা সেনানিবাসকে দেশের সবচেয়ে শক্তিশালী 3টি সামরিক ঘাঁটির একটি হিসেবে প্রতিষ্ঠা করেছে, যাতে ফেনী করিডোরে হামলা হলে একাই মোকাবেলা করতে পারে। পার্শ্ববর্তী দেশ ভারতীয় সেনাবাহিনী পূর্বাঞ্চল দিয়ে হামলা করলে খুব বেশি সুবিধা পাবে না। কারণ তাদের প্রথমে চিকেন নেক অতিক্রম করতে হবে, তারপর পূর্বাঞ্চলে পাহাড়ি ভূখণ্ড দিয়ে হামলা করতে হবে। এটি ভারতীয় সেনাবাহিনীর জন্য অত্যন্ত কঠিন, তবে অসম্ভব নয়। বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর ফেনী করিডোরের নিরাপত্তায় আরও শক্তিশালী পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। পর্যায়ক্রমে ওই সকল সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ফেনী করিডোর সুরক্ষিত থাকবে। 1945 সালের পূর্বে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় বিমান ঘাঁটি ছিল ফেনী। তৎকালীন সময় ব্রিটিশ বিমান বাহিনী এই ঘাঁটি ব্যবহার করত। তবে বর্তমানে পরিত্যক্ত এই ঘাঁটি কোনো সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করে না। তবে প্রতিরক্ষা দপ্তর সিদ্ধান্ত নিয়েছে এখানে পুনরায় ছোট একটি সেনাঘাঁটি নির্মাণ করবে। ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল সেখানে অবস্থান করে স্থায়ীভাবে। এছাড়াও বিমান বাহিনী একটি অঞ্চল ব্যবহার করে। বিভিন্ন সূত্র অনুযায়ী এখানে ছোট আকারের একটি বিমান ঘাঁটি স্থাপন করা হতে পারে। সেক্ষেত্রে ফেনী করিডোর আরও বেশি নিরাপদ এবং শক্তিশালী হবে, তাতে কোনো সন্দেহ নেই। তবে শুধুমাত্র সামরিক উন্নয়ন করে ফেনী করিডোরের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। এর পাশাপাশি প্রয়োজন কৌশলগত পদক্ষেপ এবং তার বাস্তবায়ন, যেখানে বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক সিদ্ধান্তে বড় ধরনের ভুল রয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক জোন গঠন করার কার্যক্রম শুরু করেছে,
যার একটি অঞ্চল হবে গুরুত্বপূর্ণ ফেনী অঞ্চলে। অথচ ভারতকে এই অঞ্চলে 900 একর জমি প্রদান করেছে বাংলাদেশ। সুতরাং 900 একর বিশাল ভূখণ্ড, কারণ এই ধরনের বিশাল ভূখণ্ডে একটি পূর্ণাঙ্গ সেনাঘাঁটি নির্মাণ করা সম্ভব। বাংলাদেশের অধিকাংশ সেনাঘাঁটির আয়তন 900 একর থেকে কম, তাই ফেনীর মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে কোনোভাবে ভারতকে অর্থনৈতিক জোন দেওয়া উচিত হয়নি। বাংলাদেশের একাধিক অর্থনৈতিক অঞ্চল রয়েছে, সেখানে জমি দেওয়ার সুযোগ ছিল। কারণ স্পর্শকাতর স্বার্থ রয়েছে এমন একটি অঞ্চলে কিভাবে তাদের জায়গা দেওয়া সম্ভব। ভারতের মতো দেশ যেখানে গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে বাংলাদেশের জনগণকে পর্যন্ত প্রবেশ করার অনুমোদন দেয় না, যেমন লাদাখ এবং সিকিম অঞ্চলে অধিকাংশ সময় বাংলাদেশি জনগোষ্ঠী যেতে পারে না, কারণ নিষেধাজ্ঞা রয়েছে, যার একমাত্র কারণ বাংলাদেশি জনগোষ্ঠী গুপ্তচর বৃত্তি করবে এমন সন্দেহ করে। সুতরাং ভারতের মতো দেশকে ফেনী করিডোরে কোনোভাবে বিশাল ভূখণ্ড লিজ দেওয়া উচিত হয়নি। বাংলাদেশ তার প্রতিরক্ষা নীতিমালায় বৈচিত্র্যময় সিদ্ধান্ত ভবিষ্যতে গ্রহণ করবে বলে আশা করি। যদি তা না হয় তাহলে ভবিষ্যতে এর জন্য মূল্য প্রদান করতে হতে পারে। দেশের যে কোনো স্পর্শকাতর ভূখণ্ড নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্বে অবশ্যই সেনাবাহিনীর সার্টিফিকেট নেওয়া প্রয়োজন, অন্যথায় সরকার অজান্তেই অনেক ভুল সিদ্ধান্ত নিতে পারে। আশা করি ভবিষ্যতে এ বিষয়ে সরকার এবং সেনাবাহিনী দৃষ্টি রাখবে। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। 5 মিনিটের একটা শর্ট ভিডিও বলা যায়, বাট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশে যে এত বড় একটা দুর্বল পয়েন্ট রয়ে গেছে, এটা আসলে বাংলাদেশের অধিকাংশ লোকই জানি না আমার মনে হয়। তো এই ভিডিওটা দেখার মাধ্যমে আমি এই পয়েন্টটা দেখলাম যে ফেনী করিডোর, আমি আসলে এখানে যে একটা উইকনেস আছে বাংলাদেশের, আমি জানতামই না। ফেনী করিডোর এটা আবার কি, এটা কেমন বিষয়, মনের মধ্যে একটা প্রশ্ন জাগে। তো ভারতের যেমন চিকেন নেক, বাংলাদেশে তেমন এই ফেনী করিডোর, দুটোটাই কিন্তু প্রাইস সেম টু সেম। ভৌগোলিকভাবে খুবই মিনিংফুল এবং খুবই তাৎপর্যপূর্ণ। এই করিডোরগুলো যদি দখল হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশের একটা অংশ বিচ্ছিন্ন হয়ে যাবে, যেমন ইন্ডিয়ার একটা অংশ বিচ্ছিন্ন হয়ে যায় যদি চিকেন নেক দখল হয়ে যায়। তো বন্ধুরা, কি মনে করেন, এই ফেনী করিডোরের কি নিরাপত্তা বাড়ানো উচিত বাংলাদেশের নাকি না? প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আর এই ফেনী করিডোরের ব্যাপারে কি আপনারা আগে থেকেই জানতেন? যদি জেনে থাকেন তাহলে প্লিজ কমেন্ট সেকশনে আপনার মতামত শেয়ার করবেন। তো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। বিষয়টা আসলে খুবই ইম্পর্টেন্ট, সেই জন্য এই ভিডিওটা দেখলাম। তো দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। এখানে বিদায় নিচ্ছি আজকে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টেক কেয়ার।